জুড়ে বিজেপি সরকার কি করেছে না করেছে, কি করতে পারেনি। আমি দেশের কথা ছেড়ে দিই, আমি যদি রাজ্যের কথা ছেড়ে দিই, আমি শুধু বীরভূমের কথা বলি। যদি শুধু বীরভূমে যারা উপস্থিত আছে তারা যদি একটা করে ভেবে নেন যে মমতা ব্যানার্জি সরকার আমায় কি দিয়েছে, আমার ছেলেকে কি দিয়েছে, আমার মেয়েকে কি দিয়েছে, আমার স্বামীকে কি দিয়েছে, আমার পরিবারকে কি দিয়েছে, তাহলেই আপনার মনে হবে যে আমরা পশ্চিমবঙ্গের মানুষ কত ভালো আছে। আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্কে যে যাই বলুক, আমাদের সম্পর্কে যে যাই বলুক, আমাদের সরকার সম্পর্কে যাই বলুক, আপনাদের প্রমাণ যে সরকার আপনাদের কাজ করছে কিনা। আপনারা সবচেয়ে বড় প্রমাণ যে সরকার আপনাদের জন্য কি কি করছে। এমন কোনো পরিবার নেই যে পরিবারে মমতা ব্যানার্জির কোনো স্কিম পৌঁছয়নি, এমন হয়েছে। প্রত্যেকে কিছু না কিছু পেয়েছে। আজকে লক্ষ্মীর ভান্ডার সবাই পাচ্ছিল, আরো বেশি করে পাবে। 100 দিনের কাজের টাকা এতদিন ধরে দেয়নি দিল্লির সরকার, যেটা পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি দেওয়ার কথা নয়। মমতা ব্যানার্জি নিজে থেকে নিজের ক্ষমতার বাইরে গিয়ে কষ্ট করেও সবাইকে সেই টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং টাকা দেওয়া শুরু করছে। তাতে মনে হয় যে মমতা ব্যানার্জির কথা না ঠিক। আমাদের জবে থেকে মমতা ব্যানার্জি স্কিমগুলো চালু করে তখনই বিরোধীরা একটা করে আওয়াজ তোলে, এ হবে না, এ পাবে না, এ দেখো বন্ধ হয়ে যাবে। আজ পর্যন্ত কোনো প্রকল্প বন্ধ হয়নি, আজ পর্যন্ত কোনো মিথ্যে ভাওতা মমতা ব্যানার্জি চায় না। আপনারা একটা কথা ভাবুন, আজকে এখানে যারা উপস্থিত আছেন একবার নিজেরা নিজেদের কথা ভাবুন যে 5 বছর 10 বছর কিংবা গত 1 বছরে আপনারা যে কাজ, ধরুন আপনার ছেলের সার্টিফিকেট হোক, আপনার মেয়ের স্কুল ভর্তি হওয়া হোক, কিংবা আপনার শাশুড়ি হসপিটালে ভর্তি হোক, বা আপনার মেয়ের বিয়ে হোক, যার কাছে গেছেন সাহায্যের জন্য সেই লোকটা তৃণমূলের নেতা কিনা। একবার ভেবে দেখুন যে গত 1 বছরে, গত 5 বছরে, গত 10 বছরে আর কোন নেতার কাছে গেছেন, কোন নেতার থেকে কোনো সাহায্য পেয়েছেন যারা অন্য কোনো দলের? তাহলে কি বোঝা যাচ্ছে? এটা কোনো রাজনীতির বক্তৃতা নয়, এটা বাস্তবের জায়গা। আপনি যদি সারা বছর 5 বছর 10 বছর 1 বছর যে নেতাদের কাছে উপকার পাচ্ছেন, যে সাংসদের কাছে উপকার পাচ্ছেন, যে বিধায়কের কাছে উপকার পাচ্ছেন, যে কাউন্সিলরের কাছে উপকার পাচ্ছেন, যে পঞ্চায়েতের কাছে উপকার পাচ্ছেন, তৃণমূলের হয়, ভোটের সময় নিশ্চয়ই তাদেরকে ভোট দেবেন। কারণ অন্য দল শুধু ভোটের সময় আসছে, পোস্টার লাগাচ্ছে, ফেস্টুন লাগাচ্ছে, আপনাদেরকে ধর্ম নিয়ে বিভ্রান্ত করছে, বলছে ভোট দিন। 5 বছর কোথায় ছিলেন আপনারা জিজ্ঞেস করবেন না? আপনারা সারা বছর আমাদের যখন সুবিধে হয়, আমাদের অসুবিধে হয়, আমাদের বাইরে যখন প্রয়োজন পড়ে, তখন আপনারা কোথায় থাকেন এই প্রশ্নটা আপনাদের করতেই হবে। আর আমাদের কোথায়? আমরা আপনাদের সামনে উঁচু গলায় গর্ব করে এটা বলতে পারি যে আমাদের সরকার এই দিয়েছে, আমাদের সরকার এই দিয়েছে, আমাদের সরকার এই দিয়েছে, আমাদের সরকার এই দিয়েছে, এবং এই কাজগুলো করে তার প্রমাণ দিয়ে আমরা ভোট চাই। কোনো ভোটের এরকম গল্প বলি না যে কাজ ভোট দিন তারপর কাজ করবো, তা নয়। আমরা কি বলি? আমরা এই কাজগুলো করেছি, ভোট দিন। আমরা কি বলি? আমরা কথা রেখেছি, ভোট দিন। আমরা কি বলি? আমরা কথা রেখে প্রমাণ দিয়েছি, আগামী দিনও আমরা কথা রাখবো, আমরা কাজ করব। আপনার এত বড় বড় আদর্শের কথা, আপনি এত লোককে চোর বলছেন, এটা চোর মানে তো শুধু টাকা দেওয়া চুরি নয়, চোর মানে তো সম্মানকে বিক্রি করা চুরি। আপনি মানুষকে কনফিউজ করে আপনার ক্ষমতাকে বিক্রি করাও চুরি। সেকেন্ড, এটা কি চুরি নয়? থার্ড, যে আপনার প্রতি যে 2-4 জন মানুষের বিশ্বাস ভরসা এসেছিল, সেটা আপনি যে জায়গায় ছিলেন সেই পোস্টে আপনার নিজের সম্মান নষ্ট করে
বিচার ব্যবস্থাকে অসম্মান করলেন, এটা কিন্তু দায় আপনাকে নিতে হবে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।